তোর কি জানের ভয় নেই? মাথায় মেরে খোপড়ি উড়িয়ে দেবো। কই গো, কোথায় আছো? এইদিকে আছে, কলের কাছে। এদিকে আসো তাড়াতাড়ি, ছেলেওয়ালারা আমার মেয়েকে দেখতে আসছে, সবকিছু রেডি করো। আচ্ছা ঠিক আছে, আসছি। দেখ বেটা, মেয়ের বাড়ি গিয়ে তুই একটাও কথা বলবি না, ঠিক আছে? হ্যাঁ বা। আর জামাই, তোমাকে বলছি ভালো করে শুনে নাও, আমি তো মুরব্বী মানুষ, ওসব কিছু চাওয়ার ব্যাপারে আমি ভাবতেও পারি না। তুমি যা বলার বলবা, মুখে যা আসবে সব বলে দিবা। মালতী কার, এসি, ফ্রিজ, ঠিক আছে? ওগুলা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না, আমি 3 দিন আগে থেকে প্র্যাকটিস করে রেখেছি। ঠিক আছে, চলো তাড়াতাড়ি। বিআই মশাই আসলেন? হ্যাঁ আসলাম বিয়াই, আমার ছেলের জন্য একটু লেট হয়ে গেল, কাজে ছিল তো। আসুন আসুন, ভিতরে আসুন, আপনারই অপেক্ষা করছিলাম আমি। বিআই মশাই, আপনারা এখানে বসুন, আমি আপনাদের জন্য চা পানির ব্যবস্থাটা করছি। ঠিক আছে ঠিক আছে, চল। আসছি আব্বা। বিআই মশাই, আপনাদের এখানে আসতে কোনো সমস্যা হয়নি তো? না না বিয়াই মশাই, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, আপনার মেয়েটাকে তাড়াতাড়ি ডাকুন, আমার আবার বাড়িতে অনেক কাজ আছে। ঠিক আছে বিআই মশাই, ওই চা বানাচ্ছে, ডেকে নিচ্ছি। কই রে সোয়ানা, চা হলো? আসছি বাবা, চা হয়ে গেছে। তুমি চেয়ারে বসো মা। আচ্ছা মা, তোমার নাম কি? আমার নাম সুহানা খাতুন। আর যারা তোমার পিছনে দাঁড়িয়েছে ওরা কে? এরা আমার বান্ধবী। ও আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো মা? আমি 12-এ পড়ছি। আচ্ছা মা, তুমি এখন যেতে পারো। বিআই মশাই, আপনার মেয়েকে আমাদের সবার পছন্দ, আপনার কি মতামত বলুন? বিআই মশাই, আমার আর কি মতামত, আপনাদের পছন্দ তো আমারও পছন্দ। আলহামদুলিল্লাহ। তাহলে বিআই মশাই, আর লেট করে লাভ নেই, সামনে বুধবার বিয়ের ডেটটা ফিট করে দেন। আচ্ছা বিআই, তাহলে সামনে বুধবারই বিয়ের ডেটটা হোক। কিন্তু বিআই, তোমাদের আবার বিয়েতে কিছু চাওনা পাওনা আছে নাকি? ছি 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 ছি, এসব কি বলছেন বিআই মশাই? আমার একটা গ্রামে সুনাম আছে, আর আপনি পণের কথা বলছেন। এসব কথা যদি কেউ জানতে পারে তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে? কিন্তু আমার জামাইয়ের কিছু বলার আছে। ও, জামাই বাবু কিছু বলবে? হ্যাঁ জামাই বাবু, বলেন কি বলবেন। দেখুন, বেশি কিছু তো চাওয়া যাবে না। আপনার মেয়ের বিয়ে হবে, কোথাও যাবে, একটা 4 চাকা দিয়ে দিবেন। আর 4 চাকা সব জায়গা যাবে না, ওই জন্য একটা 2 চাকার মোটরসাইকেল দিয়ে দিবেন। আর এখন শীতের সময়, এসি টেসি তো লাগবে না, একটা ফ্রিজ গুলা দিয়ে দিন আর একটা সোফা। আরে জামাই, তোমাকে আমি কি বলেছিলাম? শুধু গাড়ির কথা বলেছিলাম নাকি? সোনা মাটি জমি সব বলো বলো। আর 1 কাঠা জমি আর 5 ভরি সোনা, এইটুকু দিলেই হবে। আর আমাদের কিছু চাওনা পাওনা নেই। মুরব্বি মুরব্বি, কি হলো বিআই মশাই, কিছু ভাবনা চিন্তা করছেন নাকি? না না বিআই মশাই, কিছু ভাবনা চিন্তা করি। ঠিক আছে তাহলে বিআই মশাই, বুধবারের দিনটাই ফাইনাল থাকলো। এখন তাহলে আমরা উঠি, বিয়ের বাজার আবার করতে হবে। আচ্ছা ঠিক আছে বিআই মশাই, তাহলে বুধবারের দিনই ঠিক হোক। ঠিক আছে, থাকেন তাহলে, আমরা এখন যাই। ঠিক আছে। ওগো, বিয়েতে তুমি গাড়ি দিতে চাইলা, তো এত টাকা কোথায় পাবা? তুমি দিবা? ওই নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, আমাদের যেই 2টা গরু আছে ওই 2টা গরু বিক্রি করে দেবো, আর ওই মাঠে জমি কটা আছে ওই কটা জমি বিক্রি করে দিলেই গাড়ির টাকাটা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে যেটা ভালো লাগে ওটাই করবা। কি হলো রে বেটি, কিছু বলছিলি? হ্যাঁ আব্বা। কি বলছিলিস বল।
আব্বা আমি ওখানে বিয়ে করব না, তুমি এত টাকা কোথায় পাবা যে ওরাকে গাড়ি দিবা? আরে বেটি, ও নিয়ে তোকে টেনশন করতে হবে না, আমি যেভাবেই হোক আমি ব্যবস্থা ঠিক করে দেবো। ঠিক আছে, এখন তুই যা বেটি, আরাম কর, ওই সব টাকা নিয়ে তুই টেনশন করিস না, ওই সব আমি ঠিক দেখে নিব। আজকে যেভাবে হোক টাকাগুলো ছিনতাই করতে হবে, অনেক টাকার ব্যাপার আছে। ওই যা। কে তোমরা? কে কে তোমরা কে? ব্যাগ লুকিয়ে কোনো লাভ নেই, ব্যাগটা সিধা সিধি আমাদেরকে দিয়ে দে। না, আমি ব্যাগ দিব না, আমি কোনো মতে ব্যাগ দিব না। কি বললি? দিবি না? সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকা করতে আমরা জানি। তোমরা আমাকে যতই ভয় দেখাও, আমি ব্যাগ দিব না। এই, তোর কি জানের ভয় নেই? মাথায় মেরে খোপড়ি উড়িয়ে দেবো। দেখুন, আমি খুব গরিব মানুষ, আমি এখনই ব্যাংকে থেকে টাকাগুলো উঠিয়ে নিয়ে আসলাম। এই টাকাগুলো তোমরা যদি নিয়ে নাও তাহলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। বাবু, তুমি হয়তো আমাদেরকে চিনো না, সোজাই সোজাই বলছি, ব্যাগটা দিয়ে দাও। প্লিজ আমার কাছ থেকে এই ব্যাগটা নিও না, না হলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। এইসব মায়া দেওয়ার কথা বলে আমাদের মন গলাতে পারবি না, ব্যাগটা তাড়াতাড়ি দেন। না, আমি এই ব্যাগটা দিব না, এই ব্যাগটা দিয়ে দিলে আমার মেয়ের বিয়ে ভেঙে যাবে। না, আমি ব্যাগ দিব না। ব্যাগ দিবি না মানে? এই, তোরা কি আমার মুখ দেখছিস? ব্যাগটা তাড়াতাড়ি কাট। দিব না। আমার ব্যাগ, ব্যাগ, আমার ব্যাগ। আর বোধহয় আমার মেয়ের বিয়ে হবে না। টাকাটাও ছিনতাই হয়ে গেল, এখন আমার মেয়ের বিয়ে কিভাবে দিব? দেখি বিআই মশাইকে কল করে। হ্যালো বিআই সাহেব, আপনার জামাইকে নিয়ে আমাদের একটু বাড়ি আসতে পারবেন? আচ্ছা ঠিক আছে, আসুন তাহলে একটু তাড়াতাড়ি, কথা আছে। বিয়ায় আবার আমাদের দুজনকে কি করতে ডাকলো? কিছু ডিমান্ড কম করবে নাকি? না না না, ডিমান্ড কম করলে আমি বিয়ে ক্যান্সেল করে কি দেব। করে? কিছু ওগুলো করবে, দেখ তুমি তাদের চলো। বিআই মশাই আসলেন? বসেন, চেয়ারে বসেন। ঠিক আছে। বসেন জামাইবাবু, বসেন। হ্যাঁ বিয়াই, কি অসুবিধা হয়েছে যে এত তাড়াতাড়ি আমাদের দুজনকে ডাকলেন? আর বলেন না বিআই সাহেব, আপনাদেরকে গাড়ি দেওয়ার জন্য আমি ব্যাংকে গিয়েছিলাম টাকা তুলতে, টাকা তুলে নিয়েই আসছিলাম আর রাস্তাতে টাকা ছিনতাই হয়ে যায়। বিয়ে মশাই, এইসব আপনি কি বলছেন? টাকা ছিনতাই হয়ে গেছে? হ্যাঁ বিআই মশাই, সমস্ত টাকাগুলা ছিনতাই হয়ে গেছে। বিয়ে মশাই, তাহলে কি আপনি বিয়েতে গাড়ি দিতে পারবেন না? বিআই মশাই, আমি যা যা বলেছি সব কিছুই দিব, কিন্তু এখন দিতে পারবো না, কিছু সময় লাগবে। দেখেন বিয়ে মশাই, এইসব গাড়ি টাকাতে আমার কোনো লোভ নাই, যা বলার আমার জামাই বলবে। দেখেন জামাই, আমার টাকাগুলা সব ছিনতাই হয়ে গেছে, আমি যেহেতু বলেছি দিব তাহলে দিবই আমি, কিন্তু এখন বিয়েটা হয়ে যাক, কিছুদিন পর আমি ঠিক সব দিয়ে দিব। বিয়ে হয়ে যাক তারপরে গাড়ি দিব মানে? আপনি যদি এখন গাড়ি দিতে পারেন তাহলেই বিয়ে হবে, না হলে বিয়ে ক্যান্সেল। জামাই বাবু, একটু বুঝার চেষ্টা করো, আমি সব কিছুই দিয়ে দিব, একটু সময় লাগবে। দেখেন, গাড়ি যদি এখন দিতে পারেন তাহলে বিয়ে হবে, না হলে বিয়ে ক্যান্সেল। চলেন আব্বা।